এতটা উচ্চতাতে আছি, নিঃশ্বাস তো কষ্ট হচ্ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এটা একটা মিনি ব্লগ হতে চলেছে, বেশি স্ক্রিপ্টেড নয়, কোনো স্ক্রিপ্ট লিখি না আমি, একদম ন্যাচারাল ভিউই আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, ঝর্ণা দেখতে পাচ্ছেন এখানে। এটা দার্জিলিংয়ের সবদিকে ফেমাস একটা টুরিস্ট স্পট। এখানে প্রায় অনেকেই, দিনে প্রায় 1 থেকে 2 জন লোক এখানে বেড়াতে আসে। এখানে লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করলাম এই ওয়েদারের বিষয়ে। আমি শুনে অবাক হলাম যে আমি এটা এসেছি, এই সময় এসেছি তো এখন কুয়াশা আছে, কিন্তু যখন একদম শীতকাল, রোড টু হেভেন, এটা যেমন এই সময় যেমন হচ্ছে শীত শেষ হতে চলেছে, তো যখন একদম শীত, একদম প্রখর শীত, তখন এলে নাকি কুয়াশা কম হয় আর বৃষ্টিটাও হয়নি। তো দেখতেই পাচ্ছেন এখানে রাউন্ড বাই রাউন্ড হচ্ছে, এটাকে রাউন্ড করে এটাকে রাস্তা করেছে যাওয়ার জন্য। এদিকে সব ফুল গাছ লাগিয়েছে, ওটা হচ্ছে পাহাড়, পুরোটাই পাহাড়। ওখানে কোনো লোক যাতায়াত করে না, দেখতেই পাচ্ছেন এখানে পুরো একদম। এটা হচ্ছে আমি অনেকটাই উচ্চতায় এসে গেছি, দেখতেই পাচ্ছেন। তো এখানটায় মনে হয় কাপড়। ও মাই গড, দেখুন গাইস, দেখুন আপনারাও আসবেন, আপনাদেরকে নিয়ে এরকম ঘোরাবেন। তো এটা আমি ফ্যামিলির সাথে এসেছিলাম, এটা আমার মা আমার সামনে যাচ্ছে। এতটা উচ্চতাতে আছি, নিঃশ্বাস তো কষ্ট হচ্ছে। কোনো লোক নেই, আমি একা, পুরো রাস্তাটা আমি একা। প্রায় হাফ ভেসে গেছি, এখনো হাফ বাকি আছে। ফাইনালি টপ ভিউতে এসে গেছি। কেউ না, শুধু আমি ফার্স্ট। এখন রেনি ওয়েদারে এখানে বসার জায়গা আছে। তো হে গাইস, আমি এখন আমার হোটেল রুমে এসে গেছি। মানে এতটাই বৃষ্টি হয়েছিল, ঠান্ডা লেগে গেছে, বাট রুমে আমি হিটারটা অন করে রেখেছি বলে আমার গরমটা লাগছে। এই রুম আমি আমার সিঙ্গেল রুম একটা নিয়েছি, আর মা, কাকিমা, বাবা, কাকা আর ভাই বোন তারা হচ্ছে অন্য রুম নিয়েছে। আমি সিঙ্গেল একটা রুম নিয়েছি নিজের জন্য, যাতে আমি ভালো করে ভিডিও এডিট করতে পারি। ল্যাপটপে নিয়েছি আমি, অ্যান্ড এখানে একটা টিভিও আছে। তো টিভি দেখতে দেখতে ব্রেক ব্রেক নেব, রেস্ট নেব, দেন আবার কালকে বেরিয়ে পড়ছি নতুন ভিডিও করতে। আই থিঙ্ক কালকের ভিডিওটা আমি শ্যুট করতে পারবো না, কারণ আর কিছু আর হ্যাঁ, কালকেই তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে নেপালের উদ্দেশ্যে। তো নেপাল যাওয়ার রাস্তা থেকে শুরু করে নেপাল পর্যন্ত সমস্ত ভিডিও আমি করব। তো এই ভিডিওটা কেমন লাগলো, আমার ফার্স্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং জায়গাটা কেমন লাগলো অবশ্যই যেটা জানাবেন। ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইবটা যেন মনে করে করবেন, যাতে পরের না ভিডিও মিস করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।